Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're gonna learn different ways to say goodbye. কিভাবে নেটিভ স্পিকাররা এই গুডবাই কে ভিন্ন ভিন্ন ভাবে বলে থাকে সেটা আমরা শিখব। সো লেসনটি খুবই মজার। নেটিভ স্পিকাররা যেহেতু বলে থাকে, সো আমরা যদি এগুলো শিখতে পারবো আমরা তাদের কথা যেমন দ্রুত বুঝতে পারবো এবং আমরা তাদের মতো করে কথা বলতেও পারবো। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার এগুলো শিখে লাভ কি? আমাদের মেন উদ্দেশ্য কিন্তু হচ্ছে নেটিভ স্পিকারদেরকে প্রথমে বোঝা। তাদের কথা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা তাদের আনসারটা দিতে পারবো। সো আমাদের শিখতে হবে। অ্যান্ড আপনি এই লাইফে যা কিছু শিখবেন দেখবেন সেটা কোনো এক সময়তে আপনাকে কাজে দেবে। সো লেটস গেট স্টার্টেড। গুড বাইয়ের পরিবর্তে আপনি বলতে পারেন সি ইউ সুন। যদি আপনি আপনার কলিগদের সাথে প্রত্যেক দিন দেখা হয় বা একসাথে কাজ করেন, কাজের শেষে আপনি বলতে পারেন সি ইউ সুন, যেহেতু আবার তাকে আপনি কালকেই দেখবেন, অথবা সি ইউ টুমরো। সি ইউ সুন গুড বাইয়ের পরিবর্তে। অথবা বলতে পারেন সি ইউ লেটার। সি ইউ লেটার আমার সাথে বলেন সি ইউ লেটার। এইটা আমি যেহেতু লন্ডনে ছিলাম, আমার বস আমাদেরকে বলতো সিলেয়া। দেখছেন যে তারা কত দ্রুত বলে, আমি প্রথমত ধরতেই পারি না যে কি বলে সিলেয়া। সি ইউ লেটারকে এখানে যারা ব্রিটিশ ইংলিশ আছে তারা আর উচ্চারণ করবে না, এবং মানে টিটাকেও তারা ভালো মতো উচ্চারণ করবে না। দেখেন কি বলে সি ইউ লেটার। আমরা বলবো সি ইউ লেটার, রাইট? যদি তারা অনেক মানে স্ল্যাং ওয়ার্ড ইউজ করে তাহলে বলবে সি ইউ লেটার। মনে রাখবেন টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার গুড বাইয়ের পরিবর্তে। অথবা আপনি যদি হারিয়ে থাকেন, আপনি যদি কোথাও বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছেন, এগুলো স্লাইটলি ইনফর্মাল, রাইট? আপনি কিন্তু ফর্মাল সিচুয়েশন না, প্রফেসর অথবা আপনার যে টিচার তার সাথে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না। আমি বলে দেবো কোনগুলো আপনি ফর্মাল ওয়েতে ইউজ করবেন এবং কোনগুলো ইনফর্মাল, রাইট? অ্যান্ড এটা হচ্ছে স্পোকেন ইংলিশ, নট ফর রাইটিং। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কীভাবে আপনার স্পোকেনের যে আমাদের যে মুখে জড়ত আছে সেটা দূর করা যায়। সো আমার সাথে প্র্যাকটিস করবেন, রিপিট আফটার মি, রাইট? ওকে, আই মাস্ট বি অফ। বন্ধুদের সাথে কথা বলতেছেন, আপনার কোথাও জরুরিভাবে যাওয়া দরকার, আই মাস্ট বি অফ, অর আই মাস্ট বি গোয়িং, আমাকে যেতে হবে। অথবা আপনি বলতে পারেন আইভ গটা গো, আইভ গটা গো। আমার সাথে বলেন আইভ গটা গো, আই হ্যাভ গটা গো, আমাকে এখনই যেতে হবে। অথবা আপনি বলতে পারেন বাই ফর নাও, হ্যাভ এ গুড ডে। এটা ফর্মাল ওয়েতেও বলা যায়, বাই ফর নাও, আপাতত এই পর্যন্তই, হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। সো বাই ফর নাও, হ্যাভ এ গুড ডে। আমার সাথে বলেন বাই ফর নাও, হ্যাভ এ গুড ডে, রাইট? এইটা হচ্ছে আপনার ফর্মাল ওয়েতে বলতে পারেন যে হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক। গুড বাইয়ের পরিবর্তে বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন হ্যাভ এ গ্রেট ডে, হ্যাভ এ গ্রেট ডে। নাম্বার 5, এইটা আসলে বিশেষ করে আপনারা আগেই বলেছি যে আমি যেহেতু ইংল্যান্ডে ছিলাম, লন্ডনে ছিলাম, এখানে দেখতাম যে ফোন কলগুলোতে যখন আমাদেরকে কোনো ম্যানেজার ফোন করতো অথবা যে কেউ আমাদেরকে ফোন করতো, তখন তারা ফোনের শেষে গুড বাই বলার আগে এটা বলতো অলরাইট দেন, অলরাইট দেন, টেক কেয়ার, অলরাইট দেন, টেক কেয়ার। ঠিক আছে তাহলে ভালো থাকো বা ভালো থাকুন, অলরাইট দেন। আমার সাথে বলেন। এইটাকে কিন্তু আবার আরও দ্রুত বলে, তারা কি বলে জানেন? ও আইট দেন, ও আইট দেন, রাইট? এটা বুঝতে অনেক সময় লেগেছিল আমার, বাট এটা আমাদের দরকার নেই, কারণ হচ্ছে আপনি যদি ইংল্যান্ডে যান তাহলে এরকম সাউন্ডের সাথে আপনি পরিচিত হবেন বা শুনতে পাবেন। অলরাইট দেন, অলরাইট দেন, টেক কেয়ার। এটা হচ্ছে আইভ গট টু টেক অফ। এটাও ভেরি ইনফর্মাল, এটা আপনি বন্ধুদের সাথে ইউজ করতে পারেন অথবা ফ্যামিলি কারোর সাথে। এটা আমেরিকান যারা তারা সবচেয়ে বেশি ইউজ করে। আইভ গট টু টেক অফ। টেক অফ মানে উড্ডয়ন করা, যে আমাকে এখন যেতে হবে। I've got to take off. আমার সাথে বলেন I've got to take off. Right, there you go. Number 6, catch you later. এটা আপনি আপনার বন্ধু-বান্ধব অথবা ফ্রেন্ড সার্কেলের সাথে বলতে পারেন, অথবা আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে বলতে পারেন catch you later. অথবা আপনি বলতে পারেন have fun. এগুলো হচ্ছে গুড বাইয়ের পরিবর্তে, রাইট? have fun অথবা catch you later, যে তোমার সাথে আমার পরে দেখা হবে বা আপনার সাথে আমার পরে দেখা হবে। এখন যদি আপনি একসাথে কলিগদের সাথে কাজ করেন, যেটা পশ্চিমা ওয়েস্টার্ন কান্ট্রিতে শনি এবং রবিবার এটা হচ্ছে 2 দিন তাদের অফ থাকে। সো ফ্রাইডে তারা কাজ শেষে বলবে সি অন মানডে, যেহেতু সোমবার দিন তাদের সাথে দেখা হবে, 2 দিন বন্ধ। আর তাছাড়া তারা বলবে হ্যাভ এ গুড উইকেন্ড, হ্যাভ এ লাভলি উইকেন্ড, রাইট? সো দেখেন যে তারা গুড বাইয়ের পরিবর্তে কীভাবে এই শর্ট ফর্ম ছোটো ছোটো ফ্রেজগুলো ইউজ করে থাকে ইনস্টেড অফ সেইং গুড বাই, রাইট? আপনি নতুন কোনো কারোর সাথে পরিচিত হয়েছেন, আপনার ফ্রেন্ড সার্কেল সাথে গিয়ে আপনার অন্য কারণ নিউ পিপল, ইউ মিট নিউ পিপল, সো ইউ ক্যান সে ইট ওয়াজ নাইস টু সি ইউ। আপনার সাথে পরিচিত আমার খুব ভালো লাগলো, ইট ওয়াজ নাইস টু সি ইউ, আর ইট ওয়াজ নাইস টু মিট ইউ।
অথবা আপনি বলতে পারেন it was nice seeing you, টুটা বাদ যাবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। it was nice seeing you, it was nice meeting you। বেস্ট টিপস, যেটা টিপসের কথা বলতেছি, নেটিভ স্পিকাররা যখন কথা বলবে সিংটাকে তারা সিন বলবে, জিটা থাকবে না, জিটা থাকবে না স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। অ্যান্ড মিটিংয়ের ক্ষেত্রে তারা বলে মিটিং, গোয়িং না গোয়িং, ডুইং না ডুইং, রাইট? অ্যান্ড গুড বাই, তারা এই গুড ডিটা বলবে না, তারা বলবে গুড বাই। তারা কি বলবে? গুড বাই, জি জি, স্পোকেন ইংলিশ গুড বাই। এখন গুড বয়, তাহলে কি হবে? গুড বয়ের পরিবর্তে হবে গুড বয়। তারা বলবে এইভাবে গুড বয়। আমার একটা লেসন আমি বলেছিলাম যে তারা গুড ডিটা তারা উচ্চারণ করে না, এখানে জি উচ্চারণ করে। এই টিপসগুলো আপনি সবাই দিবে না, যেহেতু আমি ইংল্যান্ডে ছিলাম, লন্ডনে ছিলাম, সো আই হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। সো গুড বাই, গুড বয় অ্যান্ড গুড গার্ল, নট গুড গার্ল। এগুলো কিন্তু আবার রাইটিংয়ে লেখেন না, এটা হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেনে তারা ইউজ করে দ্রুত কথা বলার জন্য। এখন গুড বয় অনেক সময় লাগতেছে, এই জন্য তারা পুরোটা একসাথে বলবে গুড বয়, গুড গার্ল, গুড জব, রাইট? অ্যান্ড তারা কি বলবে? গুড বাই। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লেটস হ্যাভ এ কুইক রিক্যাপ। আমরা আজকে শিখলাম গুড বাইয়ের পরিবর্তে আমরা বলতে পারি সি ইউ সুন, সি ইউ লেটার, টক টু ইউ লেটার, I must be off or I must be going, I've gotta go, bye for now, have a good day, have a nice day, have a great day, alright then, take care, I've gotta take off, catch you later, have a good weekend, it was nice to see you, it was nice seeing you, it was nice meeting you। সো যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে। বাই ফর নাও, সি ইউ সুন।